নমস্কার বন্ধুরা, লাবণী রান্নাঘরে আরও একবার স্বাগত জানাই তোমাদের সকলকে। আজকে বাজারে গিয়ে পেয়ে গিয়েছিলাম সরপুঁটি মাছ। তো সরপুঁটি মাছের ঝালের রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি সরপুঁটি মাছ নিয়েছি 500 গ্রাম মতন, 8খানা মতন হয়েছিল আমার। এখন আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য। খুব ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি। তারপর কড়াই অনেকক্ষণ আগে তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। তারপর পরপর করে মাছগুলোকে দু পিঠ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা আর 2টো টমেটো কুচি আর 3-4টে কাঁচা লঙ্কা চেরা। এটা একটু নরম হওয়া পর্যন্ত এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একটু জল দিয়ে গুলিয়ে রাখি যাতে কড়াইয়ে দিলে পুড়ে না যায়। এখন মোটামুটি গোলানোটা হয়ে গেছে আর ওইদিকে আমার টমেটোটাও কিন্তু নরম হয়ে এসছে। টমেটো দেওয়ার সময় আমি লবণ দিতে ভুলে গেছিলাম, তাই জন্য আমি এখন পরে একটু লবণ দিয়ে নিচ্ছি। পরে আর লবণ দেবো না। তো এখানে আমি মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। তারপর কিছুক্ষণ পর দেখলাম তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কালো সর্ষে আর 3-4টে কাঁচা লঙ্কা বেটে একসঙ্গে। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। ঝোলটা ফুটে আসলেই মাছগুলোকে আমি পরপর এর মধ্যে ছেড়ে নিয়েছি আর এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর একটু ঝোলটা শুকিয়ে এলে স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে নিচ্ছি। তারপর এর উপর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। তারপর একটু ঢাকা দিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল আমার সরপুঁটি মাছের ঝাল। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই করে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো।